দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। ভারতের বিরুদ্ধে ট্রাম্পের অবস্থান নিয়ে ভারতের পাশে পশ্চিমী সংবাদ মাধ্যম। ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই ট্রাম্পের সবচেয়ে বড় ভুল, দাবি ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ফরিদ জাকারিয়ার। আপনাদের জানিয়ে রাখবো যে এবার ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই ট্রাম্পের সবচেয়ে বড় ভুল, এমনটাই দাবি ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ফরিদ জাকারিয়ার। ভারতের বিরুদ্ধে ট্রাম্পের অবস্থান নিয়ে ভারতের পাশে পশ্চিমী সংবাদ মাধ্যম। ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই ট্রাম্পের সবচেয়ে বড় ভুল, দাবি ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ফরিদ জাকারিয়ার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, ঠিক কি বলেছেন ওই সাংবাদিক? মানে বিষয়বস্তুটা সেটা হচ্ছে যে বিদেশের সংবাদপত্রে এটা যে প্রকাশিত হচ্ছে এটাও তো একটা গণতন্ত্রের জয়। তার কারণ জাকারিয়া তিনি মানে জন্মসূত্রে ভারতীয়, তার বাবাও খুব বিখ্যাত মানুষ ছিলেন এবং মার্কিন সংবাদ মাধ্যমে মানে দীর্ঘদিন ধরে মানে টাইম এবং নিউজ উইকের তার দীর্ঘ অভিজ্ঞতা। এবং জাকারিয়া নিজে তার ধর্মনিরপেক্ষতার প্রশ্নে এবং বিভিন্ন প্রশ্নে তার সুনির্দিষ্ট বক্তব্য আমরা জানি গোটা পৃথিবী জুড়ে। এখন ট্রাম্পের দেশে ট্রাম্পের যে আচরণ ভারত সম্পর্কে তার সমালোচনা, এটাও কিন্তু একটা গণতন্ত্রের একটা জয়। ট্রাম্প যখন প্রথম কিস্তিতে প্রেসিডেন্ট হয়েছিলেন তখনও কিন্তু সংবাদ মাধ্যম ট্রাম্পের বিরুদ্ধে খুব সোচ্চার ছিল, কেননা আমরা বারবার তখনও দেখেছি ফেক নিউজ, পোস্ট ট্রুথ এরা, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে মিথ্যে প্রচার করে গণতন্ত্রের একদম যাকে বলে 12টা বাজাচ্ছে ট্রাম্প, এই সমস্ত তখন প্রকাশিত হতো। এবারে যেটা হলো যে ভারত তো শুধু নয়, ট্রাম্পের যে শুল্ক যুদ্ধ সেটাতে একটা অদ্ভুত ট্রাম্প অবস্থান নিয়েছে, যেন মনে হচ্ছে যে আমেরিকা ছাড়া গোটা পৃথিবীতে ট্রাম্পের কাছে আর কোনো দেশের কোনো অস্তিত্বই নেই। এমনকি যে কানাডা মানে আমেরিকার সাথে তাদের এত দীর্ঘদিনের ভালো সম্পর্ক, তা এমন শুল্ক চাপিয়েছে যে কানাডা ঘোষণা করেছে যে আমরা আমেরিকার কাছ থেকে কোনো জিনিস নেব না, নেবও না। এখন এই যে এটাকে পলিটিক্যাল আইসোলেশন বলা হচ্ছে, এই যে আইসোলেটেড হয়ে আমি নিজে আমেরিকা, শুধুমাত্র আমেরিকার জন্য, এই আইসোলেশনটা ট্রাম্পের জন্যও কি ভালো হবে, এটাতে প্রশ্ন উঠছে। এবং ভারত কি করছে এখনো পর্যন্ত আপ্রাণ চেষ্টা করে, ভারতের জন্য কিন্তু খুব কঠিন একটা প্রতিকূল পরিস্থিতি। লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যাই বলুন না কেন সেটা তো তার ডোমেস্টিক পলিটিক্স, সেটা দেশের ভেতরে তার অভ্যন্তরীণ রাজনীতির প্রশ্ন, নির্বাচনী রাজনীতির প্রশ্ন। কিন্তু এটা তো ঘটনা যে আমেরিকাকে আমরা না পারছি, মানে যাকে বলে না পারছি ফেলতে, না পারছি গিলতে। আমেরিকার সাথে হোস্টাইলিটি যাকে বলে সেটা কি করাটা সমীচীন? মানে যে কারণে আমেরিকা এত ভারত বিরোধিতা কথা বলা সত্ত্বেও ভারত কিন্তু বিদেশ মন্ত্রকের মাধ্যমে কিছু আপত্তি, কিছু প্রশ্ন, কিছু বিরোধিতা জানিয়েছে এবং ভারত যেটা উচিত মনে করছে সেটা করছে। যেরকম পুতিনের সাথে তাদের সখ্য আমরা কিন্তু এখনো ছিন্ন করিনি, পুতিন আসছে ভারতে, আর জয়শঙ্কর যাচ্ছেন বিদেশমন্ত্রী, তার আগে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার গেছেন, এখন একটা বোঝাপড়া হচ্ছে। এবং সেখানে কিন্তু ট্রাম্পের সাথে পুতিনেরও বৈঠক যদি মানে সফল হতো, যেটা গতকাল হয়েছে, সেই বৈঠকও সফল না হওয়ায় ট্রাম্প বলেছে যে যদি সফল না হয়, আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, তাহলে ভারতকে আরো দুর্মুষ করা হবে, ভারতকে আরো 12টা বাজানো হবে। এমনকি যেটা 25% থেকে 50%, এখন তো বলা হচ্ছে 100%-এর উপরে নিয়ে চলে যাবে বহু ক্ষেত্রে। এখন এইটা তো একটা মানে আপাতভাবে একটা পাগলামির পর্যায়ে চলে যাচ্ছে, কিন্তু ভারত সেখানে সংযত হয়ে একটা জোটবদ্ধ হয়ে আমেরিকার সাথে মোকাবিলার চেষ্টা করছে। যে কারণে শুধু রাশিয়া নয়, চীনেও তো নরেন্দ্র মোদী যাচ্ছেন এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে বৈঠক, এসসিওর যে বৈঠক, সেটা এতদিন বিদেশ মন্ত্রী যেতেন, কিন্তু নরেন্দ্র মোদী না চাইলে তো উনি নাও যেতে পারতেন, কিন্তু উনি নিজে যাচ্ছেন যাতে চীনের সাথে সখ্যটাকে বাড়ানো প্রয়োজন। এবং ইউরোপ মানে ইউরোপীয় ইউনিয়ন সবাই মিলে একটা আমেরিকার উপরে চাপ সৃষ্টি করা, কেননা আমেরিকাকেও বুঝতে হবে যে যদি আজকে আমি আমার মানে আমেরিকার প্রোডাক্ট ভারতে যে আসবে তার উপরে তুমি
কতটা শুল্ক চাপাবে কতটা চাপাবে না সেটা তো ভারতের হাতে। এবারে ভারতীয় পণ্য সেটা যদি আমেরিকায় যেতে না পারে সুষ্ঠুভাবে, অন্য দেশের মারফত যেতে পারে, তাতে কিছুটা কম লোকসান হতে পারে, অনেক রকমের স্ট্র্যাটেজি ভাবা হচ্ছে। নতুন কমার্স সেক্রেটারি তিনি 1 তারিখ থেকে মানে 1 সেপ্টেম্বর থেকে দায়িত্ব ভার গ্রহণ করছেন রাজেশ আগরওয়াল, এবং তিনি আমেরিকার সাথে অলরেডি অতিরিক্ত সচিব হিসেবে কথাবার্তা বলছেন, এবং তিনি হি ইজ দ্য পার্সন যে নেগোশিয়েট করছেন গোটা জিনিসটা। সুতরাং আমরা চাইবো যাতে এটার মীমাংসা হয়, কেন শুভ বুদ্ধির উদয় হয়। তার কারণটা হচ্ছে যে এখন তো আমেরিকার সাথে যুদ্ধ করা, বেশি আস্ফালন দেখানোটাও ভারতের জন্য কাজের কাজ নয়, আবার আত্মসমর্পণ করাটাও সম্ভব নয়। ইটস এ catch-22 সিচুয়েশন, শাকের কড়া। এই পরিস্থিতিতে পাশ্চাত্যে আমেরিকার সংবাদ মাধ্যমে জাকারিয়ার যে সমর্থন, যে ধরনের বলিষ্ঠ প্রতিবেদন, সেটা অন্তত জনমত গঠনে এখনো সংবাদ মাধ্যমের তো ভূমিকা অস্বীকার করা যায় না। এইটা যদি একটা মোমেন্টাম পায়, ইভেন্ট হ্যাজ ইটস ওন মোমেন্টাম। যদি এই জাকারিয়ার রচনা ট্রাম্প পড়েন, এবং ট্রাম্পের কাছে সমস্ত ক্লিপিং তো যায়, এবং অন্যান্য সংবাদ মাধ্যমে এর যদি একটা প্রভাব পড়ে, চারদিক থেকে গেল রব তোলা হয়, তাহলে কিন্তু একটা 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 শুভ চিন্তা, একটা রিথিঙ্কিং, রিভিজিটের সম্ভাবনা থাকে। সম্ভবত সেই ক্ষেত্রে এই লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক হয়ে থাকবে। জয়িতা, ধন্যবাদ জানাবো জয়ন্তদা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল।